ডিয়ার লার্নার্স, আজকে আমরা এমএসসি ফাইনাল ইয়ারের ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশনস এই সাবজেক্টের পেইড কোর্সের আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা হাজির হয়েছি। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর, অর্থাৎ এই ফাংশনটা এক্স ওয়াইয়ের ফাংশন, যেটা হচ্ছে আমাদের এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। আর এখানে আমাদের আয়তাকার অঞ্চল দিয়ে রাখছে মডুলাস এক্স লেস দ্যান ওয়ান, মডুলাস ওয়াই মাইনাস টু লেস অর ইকুয়াল থ্রি এর জন্য লিপসিসের ধ্রুবক নির্ণয় করতে বলছে। লিপসিসের ধ্রুবক নির্ণয় করার পর আমাদের বলতেছে যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল যদি এফ অফ এক্স ওয়াই এর সমাধান কি অনন্য, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল এফ অফ এক্স ওয়াই, অর্থাৎ এই এফ অফ এক্স ওয়াই ইকুয়াল যদি আমাদের ডিওয়াই বাই ডিএক্স হয়ে থাকে তাহলে এর সমাধানটা কি অনন্য, মানে ওর কি একটাই নির্দিষ্ট সমাধান আছে, অন্য কোনো সমাধান নাই। এই প্রশ্নটা আমাদের ঘুরে আবার এখানে এক্স ওয়াই চলক চেঞ্জ করে আমাদের টি ইউ চলক দিয়েও আসতে পারে। তো টি ইউ চলক দিয়ে আমাদের 2013 সালে এই প্রশ্নটা আসছিল যে ইউ টি স্কোয়ার প্লাস টি টু দি পাওয়ার ফোর এরকম দিয়ে রাখছিল। আয়তাকার এলাকাটাও তখন আমাদের এক্স আর ওয়াইয়ের পরিবর্তে ইউ আর টি কথাটা চলে আসবে, সেটা 2013 সালে আসছিল আমাদের। 2013 সালে শুধু এই ইউ আর টি অর্থাৎ চলক পরিবর্তন করে দিয়ে শুধু বলছিল যে লিপসিসের ধ্রুবক নির্ণয় করো, এই সমাধান কি অনন্য কিনা এটা আমাদের বলেনি। তো এই জন্য আমি 2013 সালে যা আসছে সেটা তো আমরা এই লিপসিসের ধ্রুবক নির্ণয় করা পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি, তার সাথে আমরা অনন্য সমাধানটা কি, যে সমাধান কি অনন্য কি না সেটাও আমরা এখানে যাচাই করব, যার জন্য আমি 13 সালের প্রশ্নটা এখানে আমরা অ্যাড করছি, যেটা 2022 সালে আসছে এক্স ওয়াই চলক দিয়ে। ওকে, তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। যেহেতু এখানে লিপসিসের ধ্রুবক নির্ণয় করতে বলছে, তার মানে আমাদের এখানে লিপসিসের শর্ত আমাদের সিদ্ধ করতে হবে। তো লিপসিসের শর্ত যদি আমাদের সিদ্ধ করতে যায় তাহলে আমাদের এখানে কয়েকটা কন্ডিশন আমাদের স্যাটিসফাই করতে হবে। যে এখানে আমাদের যে ফাংশনটা দিয়ে রাখছে সেই ফাংশনের আয়তাকার এলাকায় আমাদের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে, চলক দুইটার ম্যাক্সিমাম ভ্যালু নিতে হবে। সেই ম্যাক্সিমাম ভ্যালু দুইটা নেওয়ার পর আমরা এখানে দেখব যে লিপসিসের শর্ত সিদ্ধ করতেছি কিনা। সেই কন্ডিশনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আসলে ওই ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে আমরা এখান থেকে ধ্রুবকটা বের করার চেষ্টা করব, যেটা লিপসিসের ধ্রুবক আমরা বলে থাকি। যদি আমাদের লিপসিসের শর্তের সাথে লিপসিসের শর্ত কন্ডিশন আমাদের স্যাটিসফাইড করে, তাহলে সেখান থেকে আমরা যে ধ্রুবকটা পাবো ম্যাক্সিমাম ভ্যালুগুলো চলকের নিয়ে, সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো এখানে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেটা আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিই। যে দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে আমাদের এফ অফ এক্স কমা ওয়াই, এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। আমি বারবার বলতেছি যে চলক এখানে পরিবর্তন করে দিয়ে প্রশ্ন আসতে পারে, এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। ওকে, তো এক্স কমা ওয়াই ফাংশন হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর, এবং আমাদের আয়তাকার এলাকা দিয়ে রাখছে, আয়তাকার এলাকাকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি। তো আর ইকুয়াল আমরা এখানে দেখতেছি যে এক্স আর ওয়াই চলক নিয়ে আছে, তাই না? তাহলে হবে আর ইকুয়াল এক্স কমা ওয়াই সাচ দ্যাট মডুলাস এক্স লেস দেন ওয়ান আর মডুলাস ওয়াই মাইনাস টু লেস ওয়ার ইকুয়াল হচ্ছে আমাদের থ্রি। এটা হচ্ছে আমাদের আর এলাকা। এখন আর এলাকা থেকে আমরা মডুলাসগুলো উঠাই দিয়ে আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমি এদিকে একটু লিখতেছি যে এক্স কমা ওয়াই সাচ দ্যাট মডুলাস যদি আমি উঠাই দিই, আমরা কি করি যে মডুলাসের পরে যে মানটা থাকে তার বিপরীত মান আমাদের সামনে চলে আসে, তার মানে মাইনাস ওয়ান শুধু আমাদের লেস দেন আছে, লেস দেন, তাহলে এক্স লেস দেন ওয়ান। সেমভাবে এটার ক্ষেত্রে মডুলাস উঠাই দিলে এর ডান পাশে আমাদের কী ভ্যালু আছে থ্রি, তার মানে থ্রি এর বিপরীত মান মাইনাস থ্রি আসবে, তার মানে মাইনাস থ্রি লেস অর ইকুয়াল ওয়াই মাইনাস টু লেস অর ইকুয়াল হচ্ছে আমাদের থ্রি। ওকে, তো এতটুকু যে আমরা পাইলাম এখান থেকে আমরা স্পেসিফিকভাবে এক্স আর ওয়াই এর চলক আমাকে বের করতে হবে। তো এখানে এক্সের মান আমাদের জানা আছে যে ম্যাক্সিমাম মান হচ্ছে ওয়ান, বাট ওয়াইয়ের মানে স্পেসিফিক মান আমরা পাইনি, ওয়াই মাইনাস টু আছে এখানে, যার জন্য আমরা ক্যালকুলেশন একটু করতে হবে যে এক্স কমা ওয়াই সাচ দ্যাট মাইনাস ওয়ান লেস দেন এক্স লেস দেন ওয়ান কমা, দেখেন মাইনাস টু যদি আমি তাড়াইতে যাই তাহলে সমীকরণের উভয় দিকে আমরা কি করব, অর্থাৎ সব জায়গায় আমরা প্লাস টু আমরা কাজ করব, অর্থাৎ মাইনাস থ্রি এর সাথে প্লাস টু যোগ করব, লেস অর ইকুয়াল ওয়াই মাইনাস টু প্লাস টু লেস অর ইকুয়াল থ্রি প্লাস টু, সবার সাথে আমরা কি করছি, আমরা টু যোগ করছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট
আমরা বলতে পারি এক্স কমা ওয়াই সাচ দ্যাট -1 লেস দ্যান এক্স লেস দ্যান 1। এখানে আসতেছে -1 লেস অর ইকুয়াল ওয়াই +2 -2 কাটা যাচ্ছে, লেস অর ইকুয়াল 3 আর 2 মিলে হচ্ছে আমাদের 5। তো আশা করি আমরা বিষয়টি বুঝতে পারছি। তো এখান থেকে আমরা ম্যাক্সিমাম ভ্যালু নেব এক্সের আর ওয়াই যে অর্থাৎ যে চলক থাকবে তার ম্যাক্সিমাম ভ্যালু নেব আমরা। এখানে আমাদের আয়তাকার অঞ্চলটা আমাদের দেওয়া ছিল। যদি কোনো প্রশ্নে এরকম লিপসিসের শর্ত সিদ্ধ করতে বলে, যদি আয়তাকার অঞ্চল দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে ধরে নিয়ে অর্থাৎ আয়তাকার অঞ্চলটাকে আমাকে ধরে নিয়ে কাজ করতে হবে। ওকে ওকে, তো এখানে এক্সের সর্বোচ্চ মান 1 আর এখানে ওয়াই এর সর্বোচ্চ মান হচ্ছে 5। ওকে, তো এই সর্বোচ্চ মান দুইটি আমরা আইডেন্টিফাই করলাম জাস্ট এখান থেকে। এখন আমরা আর যে আয়তাকার অঞ্চলটা আছে সেখানে আমরা ধরে নিব যে ধরি আমরা কি ধরব, এক্স ওয়াই চলক যেহেতু আর এলাকায় আছে, তো আমরা এখন ধরে নিতেছি যে এক্স কমা ওয়াই ওয়ান কমা এক্স কমা ওয়াই টু, অর্থাৎ এই দুইটা স্থানাঙ্ক আমরা এই দুইটা বিন্দু আমরা ধরে নিলাম যে আর এলাকার মধ্যে আছে। যে ধরি এক্স কমা ওয়াই ওয়ান এক্স কমা ওয়াই টু বিলংস টু হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। যদি সেট অফ রিয়েল নাম্বারের মধ্যে থাকে, অর্থাৎ লিপসিসের কন্ডিশন অনুযায়ী আমরা কিন্তু এই দুইটা পয়েন্ট আমরা আর এর মধ্যে পেয়ে থাকি, সেই দুইটা আমরা ধরে নিলাম এখানে। তো তাহলে আমরা এখান থেকে বলতে পারি, তাহলে এক্স কমা ওয়াই ওয়ান যদি আর এর মধ্যে থাকে, তাহলে আমি এক্স কমা ওয়াই ওয়ান এবং এক্স কমা ওয়াই টু এর জন্য এই বিন্দু দুইটার জন্য আমি ফাংশন থেকে মান বের করব। ওকে, আমাদের ফাংশনটা ছিল এফ অফ এক্স কমা ওয়াই। তো আমি এখন এফ অফ এক্স কমা ওয়াই ওয়ান এর জন্য আমি মান বের করব, এবং সেমভাবে এফ অফ এক্স কমা ওয়াই টু, অর্থাৎ যে দুইটা বিন্দু আমরা আর এর মধ্যে বিলংস করতেছি ওই দুইটা পয়েন্টের বা ওই দুইটা বিন্দুর আমরা কী করব, ফাংশনে মান বসাবো। তো এই ফাংশনে মান বসালে আমরা কী কী ভ্যালু পাচ্ছি আমরা একটু দেখে নিই। ফাংশন অফ এক্স কমা ওয়াই ওয়ান, তার মানে এক্সের জায়গায় এক্স বসবে, ওয়াই এর জায়গায় জাস্ট ওয়াই ওয়ান বসবে, তাহলে এক্স ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় আমাদের ওয়াই ওয়ান টু দি পাওয়ার 4। সেমভাবে এক্সের জায়গায় এক্স বসবে, ওয়াই এর জায়গায় জাস্ট ওয়াই টু বসবে, তাহলে হবে এক্স ওয়াই টু স্কোয়ার প্লাস ওয়াই টু হোল টু দি পাওয়ার 4। ওকে, জাস্ট আমাদের এতটুকু হয়ে গেল। এখন আমরা লিপসিসের যে কন্ডিশন সেই কন্ডিশনে আমরা যাব। লিপসিসের কন্ডিশনটা আমাদের কী ছিল, যে অতএব ফাংশন অফ এক্স কমা ওয়াই ওয়ান মাইনাস ফাংশন অফ এক্স কমা ওয়াই টু এর মডিউলাস এর মান আমরা বের করব। অর্থাৎ লিপসিসের কন্ডিশনে হচ্ছে এই ফাংশন অফ এক্স কমা ওয়াই ওয়ান মাইনাস ফাংশন অফ এক্স কমা ওয়াই টু এর মডুলাসের মান লেস অর ইকুয়াল এল ইন্টু এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এই কন্ডিশন আমার স্যাটিসফাইড করে কিনা সেটা আমরা যাচাই করব। তো আমরা বাম পাশের লিপসিসের শর্তের বাম পাশের মানটা নিলাম। এখন এটাকে ক্যালকুলেশন করে আমরা দেখব যে লিপসিসের শর্তটা মেনে চলে কি না। ওকে, তো চলুন আমরা এখন মান বসাই। তো আমাদের এখানে মান বসালে কত আসতেছে সেটা আমরা একটু দেখে নিই। এফ অফ এক্স কমা ওয়াই ওয়ান ফাংশন অফ এক্স কমা ওয়াই ওয়ান এর মান হচ্ছে আমাদের এটা। তো মডুলাস যেহেতু আমরা প্রয়োগ করছি তাহলে এখানে মডুলাস থাকবে, তাহলে ফাংশন অফ এক্স কমা ওয়াই ওয়ানের মান হচ্ছে এক্স ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, মাইনাস আছে মাইনাস দিলাম। ফাংশন অফ এক্স কমা ওয়াই টু এর মান হচ্ছে আমাদের কি এটা, যেহেতু মাইনাস আছে তার মানে এটার সামনে মাইনাস এটার সামনে মাইনাস, তার মানে এক্স ওয়াই টু স্কোয়ার মাইনাস ওয়াই টু হোল টু দি পাওয়ার 4 মডুলাস ক্লোজ ইকুয়াল, আমি বাম পাশের মানটা আর লিখতেছি না, ইকুয়াল দিয়ে আমি আসতেছি। তাহলে এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসতেছে দেখেন, এক্স ওয়াই জাতীয় যেগুলো আছে সেগুলো আমরা একসাথে করি, তার মানে এক্স ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এক্স ওয়াই টু স্কোয়ার। ওকে, এই দুটাকে আমি একসাথে করলাম। আর ওয়াই টু দি পাওয়ার 4 যেগুলো আছে, আচ্ছা এটা ওয়াই ওয়ান আছে। ওকে, তাহলে প্লাস ওয়াই ওয়ান টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। ওকে, এই দুটাকে আলাদা করলাম, তার মডুলাস আছে মডুলাস দিলাম। তো এই দুইজনের কাছ থেকে আমি দেখতেছি যে এক্স কমন নেওয়া যায়, তাহলে এক্স যদি আমি কমন নিই তাহলে এখানে থাকতেছে ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এখানে থাকতেছে ওয়াই টু স্কোয়ার। ওকে, প্লাস সেমভাবে এখানে যদি আমি কাজ করি একটু দেখেন, ওয়াই ওয়ান স্কোয়ার তার ওপর স্কোয়ার মাইনাস ওয়াই টু স্কোয়ার তার ওপর স্কোয়ার, কেননা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমি ইউজ করবো এখানে। তাহলে ইকুয়াল মডুলাস এক্স ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়াই টু স্কোয়ার, এটা আমি বর্তমানে এইরকমই রাখলাম। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করব, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, সেটা আমরা ইউজ করলাম। তাহলে এখন আমরা জাস্ট দেখি কমন নেওয়া যায় কিনা।
y1 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার, এখানে y1 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার আছে, তাহলে আমি y1 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার কমন নিই। কমন নিলে এখানে থাকবে আমার সিঙ্গেল এক্স প্লাস এখানে থাকতেছে আমাদের y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। ওকে, মডুলাস। তাহলে ইকুয়াল আমরা এখান থেকে বলতে পারি, আমি বলতে পারি এই মানটাকে আমি একটু সামনে লিখতেছি যে এক্স প্লাস y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার, আর এইটাকে আমি ভেঙে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদকের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, জাস্ট আমি উৎপাদকের ফর্মুলাটা আমি ইউজ করাই দিছি, এতটুকুই আমরা জাস্ট কাজ করছি। তো এখন দেখেন আমি এখানে একটু কাজ করব, এখানে আমার বাম পাশে যা আছে সেটা আমি লিখে নিই যে মডুলাস অফ ফাংশন এক্স কমা y1 মাইনাস ফাংশন অফ এক্স কমা y2 ইকুয়াল, এখানে দেখেন এগুলো মডুলাস অবস্থায় আছে, অর্থাৎ সবগুলো মডুলাসের ভিতরে আছে। আচ্ছা, আমি যদি এরকম কাজ করি যে এই টোটাল মানটা, এর টোটাল মানটা আমি ধরলাম 2, এর টোটাল মানটা আমি ধরলাম 3, এর টোটাল মানটা আমি ধরলাম 4, তাহলে এর মডুলাস কত আসবে? 3 দুগুণ 6, 4 6 24, তাই না? আচ্ছা, আমি যদি এখানে মডুলাস 2 ইন্টু মডুলাস 3 ইন্টু মডুলাস 4 করতাম, তাহলে তার মানটা কত আসতো? তারপরেও 24, তার মানে ইকুয়াল হচ্ছে না? তাহলে আমি এখানে জাস্ট মডুলাসটা সবাইকে আমি ভাগ করাই দেবো, তারপরেও কি ইকুয়াল থাকবে। তাহলে এক্স প্লাস y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার মডুলাস, এখানে y1 প্লাস y2 মডুলাস, এখানে হচ্ছে y1 মাইনাস y2 এর মডুলাস। ওকে, আশা করি বিষয়টি আমরা বুঝতে পারছি। এখন জাস্ট আমি এখানে একটা কাজ করব, ইকুয়াল, এখানে আমি এখন মান বসাবো। ওই যে আমরা যে সর্বোচ্চ মান আমরা বের করছিলাম চলক দুইটার আমরা সর্বোচ্চ মান বের করছিলাম যে এক্স লেস দেন 1, এক্স এর মান সর্বোচ্চ 1, সর্বনিম্ন হচ্ছে -1, ওয়াই এর মান সর্বনিম্ন -1, সর্বোচ্চ হচ্ছে 5। তো এখানে আমরা সর্বোচ্চ ভ্যালু ইউজ করবো, এক্স এর মান হচ্ছে 1 আর ওয়াই এর মান হচ্ছে 5, আমরা মান বসাবো এখন। তো দেখেন আমরা এখানে মান বসাইলে আমরা এখানে কি পাচ্ছি, এক্স এর মান হচ্ছে 1 প্লাস y1 আর y2 মানে একই, দুইটা তো y এর জাত, তাহলে y এর মান হচ্ছে 5, তার মানে 5 এর উপর স্কয়ার, এটাও তাহলে 5 এর উপর স্কয়ার। ওকে, সেমভাবে এখানে আমরা y এর মান পাইছি 5, y2 এর মানও তাহলে 5, বাট এইখানে আমরা মান বসাবো না, কেননা লিপসিচের শর্তের ক্ষেত্রে আমাদের মডুলাস y1 মাইনাস y2 লাগবে, আর এখানে মান বসা সম্ভবও না যে y1 এর মান যদি আমি -5, y1 এর মান 5, y2 এর মান 5, তার মানে 0 হয়ে যাচ্ছে, তার মানে ওটা আমাদের বসা ঠিক না। আর লিপসিচের শর্তে আমাদের y1 মাইনাস y2 লাগবে, যার জন্য আমরা ওখানে মান বসাবো না, y1 মাইনাস y2 থাকবে, অর্থাৎ মাইনাস জাতীয় মানটা ওই অবস্থায় থাকবে। এখন জাস্ট আমরা এখানে ক্যালকুলেশন করলে কত পাবো? 25 25 আর 1, তার মানে 25 25 50 আর 1 51, আর এখানে 5 5 10। ওকে, তার সাথে y1 মাইনাস y2 গুণ অবস্থা থাকবে। তো চলুন আমরা সেই কাজটা করি। আমাদের এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে যখন আমরা মান বসাচ্ছি তখন কিন্তু সর্বোচ্চ ভ্যালু নিয়ে আমরা কাজ করতেছি, অর্থাৎ এক্সের আর ওয়াইয়ের সর্বোচ্চ ভ্যালু নিয়ে আমরা কাজ করতেছি। এক্সের ভ্যালু ছিল লেস দেন 1 আর ওয়াইয়ের ভ্যালু ছিল লেস অর ইকুয়াল কত? 5। তার মানে যেহেতু সর্বোচ্চ ভ্যালু নিয়ে কাজ করতেছি, এখানে আর আমাদের ইকুয়াল থাকবে না, এটা অবশ্যই এই ফাংশনটা চেয়ে, অর্থাৎ মডুলাস অফ এফ অফ x1 x, y1 মাইনাস এফ অফ x, y2, এই মডুলাস অফ এই ফাংশনটার মানে ডিফারেন্সের চেয়ে অবশ্যই, যেহেতু আমরা সর্বোচ্চ ভ্যালু নিয়ে আমরা কাজ করছি, অবশ্যই এই ভ্যালুটা আমাদের বড় হবে, যার জন্য লেস অর ইকুয়াল আমাদের সাইন দিতে হবে যখন আমরা মান বসাবো। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে, এটা আমাদের একটু মিস্টেক হয়েছিল। তাহলে দেখেন আমরা লেস অর ইকুয়াল পাইলাম কত? মডুলাস প্রথমটার জন্য হচ্ছে 1 প্লাস 25 প্লাস 25, তারপরে মডুলাস 5 প্লাস 5 মানে হচ্ছে 10। ওকে, তার সাথে মডুলাস y1 মাইনাস y2। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পারছি। তো ইমপ্লাইজ দ্যাট মডুলাস অফ এফ অফ এক্স কমা y1 মাইনাস এফ অফ এক্স কমা y2 লেস অর ইকুয়াল, এখানে দেখেন 25 25 50 আর এক হচ্ছে আমাদের 51, 51কে মডুলাসের বাইরে নিয়ে আসলে ওই 51ই হবে, ইন্টু 10কে মডুলাসের বাইরে নিয়ে আসলে 10ই হচ্ছে, আর এখানে আমাদের থাকতেছে y1 মাইনাস হচ্ছে y2। ওকে, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এফ অফ এক্স কমা y1 মাইনাস এফ অফ এক্স কমা y2 এর মডুলাস, আচ্ছা এখানে মডুলাস দিতে আমাদের মিস্টেক হয়ে যাচ্ছে, আপনারা মডুলাস ঠিকভাবে দিবেন, হয়তো ভুলবশত আমাদের হয়ে যাচ্ছে এটা। লেস অর ইকুয়াল 51 আর 10 আমরা গুণ করলে কত পাই? 510। ওকে,
তার সাথে মডুলাস y1 মাইনাস y2। তো এখানে আমরা লিখবো এখন ইমপ্লাইজ দ্যাট এফ অফ এক্স কমা y1 মাইনাস এফ অফ এক্স কমা y2 এর মডুলাসের মান লেস অর ইকুয়াল, এটাকে আমি ধরলাম এল ইন্টু y1 মাইনাস y2 এর মডুলাস, যেখানে আমি বলে দিব যে এলটা আমি কার জন্য বসাইছি, যেখানে এল এর মান হচ্ছে 510। ওকে, এল 510-এর পরিবর্তে আমি এল বসাইছি। এল মানে হচ্ছে লিপসিস ধ্রুবক। এলতে লিপসিস যেহেতু এল দ্বারা শুরু হয়, এই জন্য এল দ্বারা আমরা ইউজ করি। এখানে কেউ ব্যবহার করতে পারে, সমস্যা নেই। আমরা থিওরিটা যখন প্রমাণ করছিলাম, এক্সিস্টেন্স ইউনিকনেস আমরা যে থিওরিটা প্রমাণ করছিলাম, সেখানে আমরা কিন্তু কে ব্যবহার করছি। আপনারা কেও দিতে পারেন, এলও দিতে পারেন, নো প্রবলেম। ধ্রুবক আপনারা যে কোনো একটা দিতে পারেন। তো এখানে দেখলাম ফাংশন অফ এক্স কমা y1 মাইনাস ফাংশন অফ এক্স কমা y2 এর মডুলাস লেস অর ইকুয়াল এল ইন্টু y1 মাইনাস y2 এর মডুলাস। তো এই ভ্যালুটা, অর্থাৎ এই যে আমরা একটা সমীকরণ পাইলাম, এটা অবশ্যই লিপসিসের শর্তকে আমাদের সিদ্ধ করতেছে। তাহলে আমি বলতে পারি যে প্রদত্ত যে আমরা ফাংশনটা নিয়েছিলাম, সেই ফাংশনটিকেই প্রদত্ত আয়তাকার লিপসিসের শর্তকেই সিদ্ধ করে, এবং লিপসিসের ধ্রুবক হচ্ছে আমাদের এই ভ্যালুটা। ওকে, এই বিষয়টা আমরা একটু লিখে দিব। তো সেটা আমরা বলে দিলাম যে এফ অফ এক্স কমা ওয়াই যে ফাংশনটা ছিল এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, ফাংশনটি প্রদত্ত আয়তাকার এলাকা, অর্থাৎ আয়তাকার এলাকাটা ছিল আর, ওই আর এলাকায় লিপসিসের শর্ত আমাদের কী করছে, ফুলফিল করছে, অর্থাৎ সিদ্ধ করছে। এবং লিপসিসের আমরা ধ্রুবক পাইলাম কত, তাহলে 510। ওকে, তো আমাদের লিপসিসের শর্ত সিদ্ধ করে কিনা সেটা আমাদের জানতে চাইছে, সেটা আমরা বলে দিলাম। আর এখানে একটা আমি কথা বলে রাখি যে লিপসিসের যখন শর্ত সিদ্ধ করবে, তখন কিন্তু ওই ফাংশনটা আমাদের অনন্য হয়ে যায়। অর্থাৎ ওই ফাংশনটার লিপসিসের শর্ত সিদ্ধ করলে অবশ্যই ওর একক, অর্থাৎ একটাই শুধু সমাধান থাকবে, অনন্য সমাধান থাকবে শুধু। অনন্য অর্থাৎ একটাই, শুধু কেবলমাত্র একটাই সমাধান থাকবে। তো চলুন আমরা দ্বিতীয় অংশে যে বলছে যে অনন্য সমাধান বিদ্যমান কি না, সেটা আমরা একটু যাচাই করি। তাহলে দ্বিতীয় অংশে আমরা অনন্য সমাধানটা যাচাই করব। তো দ্বিতীয় অংশে আমাদের বলছিল যে ডিওয়াই, এখানে ডিওয়াই বাই ডিএক্স এর মান ওই ফাংশনটা দিয়ে রাখছে, অর্থাৎ এফ অফ এক্স কমা ওয়াই, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে আমাদের এফ অফ এক্স কমা ওয়াই। আর এফ অফ এক্স কমা ওয়াই এর ফাংশনটাই হচ্ছে আমাদের কত, এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। ওকে, এটা আমাদের দিয়ে রাখছে। তো এখন এখান থেকে আমরা জাস্ট, তাহলে আমি বলতে পারি না ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল যদি এফ অফ এক্স কমা ওয়াই হয়, আর এফ অফ এক্স কমা ওয়াই এর ফাংশনটাই হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এখান থেকে আমরা নির্দ্বিধায় কী বলতে পারি, জাস্ট আমরা এখন এই যে ফাংশনটা আছে আমাদের, এই ফাংশনটাকে আমরা জাস্ট আংশিক অন্তরীকরণ করব কার সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে। অর্থাৎ যা আছে সেই ফাংশনটাকে আমরা আংশিক অন্তরীকরণ করব ওয়াইয়ের সাপেক্ষে। পরে আমরা বলবো যে আসলে আংশিক অন্তরীকরণ করছি আর প্রদত্ত যে ফাংশনটা আছে ওই দুইটাই আমাদের ওই আয়তাকার এলাকার মধ্যে অবিচ্ছিন্ন হয় কিনা সেটা আমরা বলে দেব। তাহলে এখানে আমি বলবো ডেল এফ বাই ডেল ওয়াই, তার মানে এই ফাংশনটাকে আমরা আংশিক অন্তরীকরণ করতেছি। তো ডেল এফ বাই ডেল ওয়াই মানে কি, আমরা লিখতে পারি না ডেল ওয়াই, এফ মানে হচ্ছে কি আমাদের এফ অফ এক্স ওয়াই ফাংশনটা। ওকে, তো এফ অফ এক্স ওয়াই ফাংশনটা মানে কি, ডেল ওয়াই এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে কি আমাদের এই ফাংশনটা, অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এই ফাংশনটা কিনা, হ্যাঁ অবভিয়াসলি। তাহলে এখানে আমরা বলে দিব যে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ কার সাপেক্ষে আমরা সেটা দেখেই বুঝতে পারতেছি, চোখ কান খোলা রেখে আমরা যেহেতু কাজ করতেছি, তার আমরা ওয়াইয়ের সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করছি, যেটা নিচে থাকে তার সাপেক্ষে আমরা কাজ করি। তো এটা আমরা বুঝতে পারি, এটা বলার আর অপেক্ষা রাখে না। তো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল, এখানে যদি আমরা আংশিক অন্তরীকরণ যেহেতু করতেছি ওয়াইয়ের সাপেক্ষে, তো করে দিই আংশিক অন্তরীকরণটা। তাহলে আংশিক যার সাপেক্ষে করব সেটা বাদ দিয়ে বাকিটা হচ্ছে ধ্রুবক, তার মানে এক্সটা হচ্ছে আমাদের ধ্রুবক। ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই স্কোয়ারকে আংশিক অন্তরীকরণ করলে আমরা কী পাবো, 2y। তো 2টা আমি সামনে রাখলাম, ওয়াইটা পরে লিখলাম, প্লাস আছে প্লাস দিলাম, ওয়াই টু দি পাওয়ার 4কে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে হবে 4y3। ওকে, তাহলে এতটুকু আমরা পাইলাম। এখানে স্পষ্ট করে আমরা বলে দিতে চাই যে এই আমাদের যে ফাংশনটা ছিল এফ ফাংশনটা এবং ডেল এফ বাই ডেল ওয়াই দুইটা মানেই আমরা দেখতেছি প্রদত্ত এলাকা যে আমাদের ছিল আর এলাকাটা, সেই আর এলাকায় অবিচ্ছিন্ন মানে কি, আর এলাকায় মান দিয়ে ওই দুটো এক্সিস্ট, অর্থাৎ ওই দুইটার মানেই আমাদের ওই আর এলাকার যে আমাদের কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো দিয়ে এই ডেল এফ বাই ডেল ওয়াই এবং এফ ফাংশনটা দুইটারে মান কি এক্সিস্ট থাকে, এই জন্য আমরা বলতেছি অবিচ্ছিন্ন। তো আমরা সেটা বলে দিলাম যে স্পষ্টত
এফ এবং ডেল এফ বাই ডেল ওয়াই অর্থাৎ আংশিক অন্তরীকরণ করছি ফাংশনটাকে, সেই ফাংশন এবং আংশিক অন্তরীকরণ কিন্তু মানটা দুইটাই আমরা দেখতেছি প্রদত্ত আয়তাকার এলাকা আর ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট ওপেন এক্স কমা ওয়াই সাজ দ্যাট -1 লেস দেন এক্স লেস দেন 1 এবং -1 লেস অর ইকুয়াল ওয়াই লেস অর ইকুয়াল হচ্ছে 5, এই আয়তাকার এলাকা আর এ অবিচ্ছিন্ন। ফলে যেহেতু অবিচ্ছিন্ন তার মানে অবশ্যই প্রদত্ত সমীকরণটা কী হবে আমাদের প্রদত্ত সমীকরণের অনন্য সমাধান বিদ্যমান, অর্থাৎ ওর শুধু এবং কেবলমাত্র শুধুই ওর একটাই সমাধান আছে। ওকে, এটা আমরা ক্লিয়ার বলতে পারলাম। আর এলাকা অর্থাৎ এই যে আর এলাকাটা যা হচ্ছে আমাদের এক্সের লিমিট হচ্ছে এত আর ওয়াইয়ের লিমিট এত, এই এক্স আর ওয়াইয়ের লিমিটিং অর্থাৎ মান বসিয়ে আমরা দেখতে পারি যে ডেল এফ বাই ডেল ওয়াই এবং ফাংশন এই দুইটার ভ্যালুই কিন্তু আমাদের এক্সিস্ট করে, এই জন্যই অবিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন হলে অবশ্যই আমরা বলতে পারি যে ওই অবিচ্ছিন্ন আবার আমাদের কি লিপসিসের শর্ত সিদ্ধ করছে, লিপসিসের কন্ডিশন সিদ্ধ করছে, তার মানে আমরা বলতে পারি যে ওই ফাংশনটার অনন্য সমাধান বিদ্যমান। ওকে, তো আমাদের অনন্য সমাধান বিদ্যমান আছে কিনা সেটাও আমাদের প্রশ্ন করছিল, তো সেটাও আমরা এখানে অ্যান্সার দিয়ে দিলাম। তো এই দুইটা মিলেই আমাদের একটা প্রশ্ন। তো আশা করি বুঝতে পারছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফিজ।